হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটি শুনলেই মনে ভেসে ওঠে সাহস, জ্ঞান, ন্যায় এবং আল্লাহভীতির কথা। তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী ও জামাতা। তার জ্ঞানের গভীরতা এতটাই গভীর ছিল যে যা আল্লাহর পক্ষ থেকে ছিল এক অলৌকিক নিয়ামত। আজ আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের এমন কিছু বিস্ময়কর কাহিনীর সম্পর্কে জানব, যা শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জ্ঞানের মাধ্যমে পৃথিবীতে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সে সম্পর্কে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয় মক্কার এক মর্যাদাপূর্ণ পরিবার কুরাইশ বংশে। তার পিতা ছিলেন আবু তালিব, যিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবক স্বরূপ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই নবীজির ঘরে বেড়ে উঠেছেন। মাত্র 10 বছর বয়সেই তিনি ইসলামের প্রথম দিককার মুসলমানদের একজন হন। পবিত্র কোরআন নাজিলের পর মহান রাব্বুল আলামিন যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচারের গুরু দায়িত্ব দেন, তখন অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করতে ভয় পাচ্ছিল। ঠিক তখনই ছোট্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসের সাথে বলেছিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এত অল্প বয়সে তার এই দৃঢ়তা ও চিন্তা শক্তি ছিল তার ভবিষ্যতের জ্ঞানের সূচনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কনিষ্ঠতম একজন সাহাবী। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে ইসলামিক বিষয় ছাড়াও অন্যান্য বিষয় সম্পর্কে অধিক জ্ঞান লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছিলেন, আমি যদি হই জ্ঞানের নগরী, তাহলে আলী হলো তার দরজা। এই একটি হাদিস থেকে বোঝা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের মর্যাদা কতখানি ছিল। তিনি নবীজির কাছ থেকে কোরআনের গভীর অর্থ, ইসলামী আইন, দর্শন, ন্যায় বিচার সবকিছুই শিখেছিলেন। তিনি শুধু একজন মুখস্থকারী ছিলেন না, বরং ছিলেন চিন্তাশীল একজন ব্যাখ্যাকার। তার এই প্রখর জ্ঞানের কারণে মহান রাব্বুল আলামিন তাকে খলিফা হওয়ার সম্মানে সম্মানিত করেছেন। খলিফা হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই বলতেন, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না থাকতেন, ওমর ধ্বংস হয়ে যেত। কারণ যখনই জটিল কোনো বিচার আসত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানই ছিল শেষ আশ্রয়। তার যুক্তি এত স্পষ্ট ও ন্যায়নিষ্ঠ হতো যে সবাই মুগ্ধ হয়ে যেত। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একজন চোর চুরি করতে গিয়ে ধরা পড়ল। তখন চোরের বিচারের জন্য মানুষ তাকে নিয়ে এলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন লোকদেরকে জিজ্ঞেস করল, এই ব্যক্তিকে, একে কেন তোমরা ধরে বেঁধে নিয়ে এসেছো? তখন সবাই বলতে লাগলো, ইয়া আলী, সে হচ্ছে একজন চোর, সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এখন আমরা তার উপযুক্ত শাস্তি চাই, আপনি তার বিচার করুন। তখন চোর কাঁদতে কাঁদতে বলল, হে আমিরুল মুমিনিন, আমি ক্ষুধার তাড়নায় চুরি করেছি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ক্ষুধার জন্য চুরি করেছ, কিন্তু তবুও অন্যের হক নষ্ট করেছ। তবে তোমার ক্ষুধার কারণ সমাজের দায়িত্বে থাকা লোকেরাও বহন করবে। অর্থাৎ তিনি শুধু অপরাধীকে দেখেননি, সমাজের অবহেলাকেও বিচার করেছেন। তার এই জ্ঞান এবং প্রজ্ঞা আজকের আধুনিক আইনের কাছেও বিস্ময়কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান কেবল ফতোয়া বা আইনেই সীমাবদ্ধ ছিল না, বরং দৈনন্দিন জীবনের প্রশ্নেও তার উত্তরগুলো ছিল দর্শন সমৃদ্ধ। একবারের মজলিসে কিছু লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে আলী, জ্ঞান বড় নাকি সম্পদ বড়? আল্লাহ তাআলা তাকে অনেক বুদ্ধি দিয়েছিলেন, অনেক জ্ঞান দিয়েছিলেন, আর তিনি জ্ঞান খাটিয়ে তখন সকলকে উত্তরে বললেন, জ্ঞান হলো সম্পদ থেকে শ্রেষ্ঠ। কারণ একজন জ্ঞানী মানুষকে রক্ষা করতে পারে, আর সম্পদকে মানুষ রক্ষা করে। সুতরাং সম্পদের থেকে জ্ঞান অবশ্যই বড়। তার এই যুক্তি শুনে সকলে অবাক হয়ে গিয়েছিল। সে মজলিসে থাকা আরো কিছু লোক তাকে জিজ্ঞেস করেছিল, হে আলী, মানুষের মর্যাদা কিসে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, মানুষের মর্যাদা হলো তার কর্মে, বংশে নয়। কারণ ভালো কর্মই মানুষকে উচ্চ বংশ করে। মজলিসে থাকা আরো কিছু লোক তাকে প্রশ্ন করে বললেন, হে আলী, মানুষের সর্বশ্রেষ্ঠ শত্রুকে? তিনি বললেন, যে তোমাকে তোমার দোষ দেখায় না, সে তোমার সবচেয়ে বড় শত্রু। এই ছোট ছোট বাক্যগুলোই তার গভীর চিন্তা শক্তির প্রতিফলন ছিল। তিনি বলেছিলেন, মানুষ ঘুমিয়ে আছে, মৃত্যুর পর তারা জেগে উঠবে। তার বলা এই বাক্যটি অতি ক্ষুদ্র মনে হলেও এর ভেতরের গভীরতা কিন্তু অনেক। কারণ এই একটি বাক্যে তিনি মানুষের পুরো জীবন দর্শন বুঝিয়ে দিয়েছিলেন। আরেক জায়গায় তিনি বলেছিলেন, তোমার শত্রুকে এত দুর্বল মনে করো না যে সে তোমাকে আঘাত করতে পারবে না, আর বন্ধুকে এত বেশি বিশ্বাস করো না যে সে তোমাকে ক্ষতি করতে না পারে। তার বলা এই বাক্যগুলো খুব ছোট মনে হলেও এই বাক্যগুলো আমাদেরকে
অনেক কিছু শিক্ষা দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা না জ্ঞানী ছিলেন তার থেকে বেশি তিনি বিনয়ী ছিলেন। একবার একজন তাকে জিজ্ঞেস করল, ইয়া আলী, আপনার ভেতর তো অনেক জ্ঞান, আপনি কি সব জানেন? তিনি হেসে বললেন, আমি জানি যে আমি কিছুই জানি না, আর সেটাই আমাকে জানার তৃষ্ণায় রাখে। তার এই বিনয়ী স্বভাবই ছিল তার প্রকৃত মহত্ব। তিনি কখনো তার জ্ঞানকে অহংকারে পরিণত হতে দেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের সবচেয়ে সাহসী যোদ্ধাদের একজন। বদর, উহুদ, খায়বার প্রতিটি যুদ্ধে তার তলোয়ার ছিল মুসলিম বাহিনীর প্রতীক। কিন্তু আশ্চর্যের বিষয় হল, যুদ্ধক্ষেত্রেও তিনি ছিলেন চিন্তাশীল ও ন্যায়পরায়ণ। খায়বারের যুদ্ধের সময় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামীকাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা দেব যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। পরদিন পতাকা দেওয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ব্যথা থাকা সত্ত্বেও তিনি যুদ্ধের ময়দানে এমন সাহসিকতার সাথে লড়লেন যে খায়বারের যুদ্ধে মুসলমানরাই জয়ী হলো। আর এই যুদ্ধে তিনি সাহসিকতার সাথে লড়তে পেরেছিলেন শুধুমাত্র সেই পতাকাটি পাওয়ার কারণে। তার জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা এবং সাহসিকতার কারণেই আল্লাহর রাসূল তার হাতে পতাকাটি দিয়েছিলেন। খায়বার যুদ্ধ বিজয়ের পরও তিনি অহংকারে ভরলেন না, বরং যুদ্ধ বিজয়ের পর তিনি জাতির উদ্দেশ্যে বলেছিলেন, এ বিজয় তলোয়ারের নয়, বরং এটা আল্লাহর সাহায্যের ফল। এমন জ্ঞানী যোদ্ধা পৃথিবীতে বিরল। হয়তো আমরা আর কখনো দ্বিতীয় কোনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু দুনিয়ার জ্ঞানে নয়, আখিরাতের জ্ঞানেও ছিলেন সমৃদ্ধ। তিনি রাতের অন্ধকারে কান্না করে নামাজ পড়তেন, কোরআনের গভীরতা নিয়ে চিন্তা করতেন। এক রাতে কেউ তাকে জিজ্ঞেস করল, আপনি এত রাতে কাঁদেন কেন? তিনি বললেন, আমি সেই দিনের ভয় করি যেদিন মানুষের জ্ঞানও কাজে দেবে না, কেবল আমলই থাকবে। একবার দুইজন মানুষ তার কাছে এলো। একজন ছিল ধনী ব্যক্তি আর একজন ছিল খুবই দরিদ্র। ধনী ব্যক্তি বলল, হে আলী, এই দরিদ্র ব্যক্তি আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু সে এখনো ফেরত দেয়নি। দরিদ্র ব্যক্তি তখন বলল, না, সে আমাকে উপহার হিসাবে এই টাকা দিয়েছিল, সে মিথ্যে কথা বলছে, আমি তার কাছ থেকে কোনো ধার নেইনি। ইয়া আলী, আপনি তার কথা বিশ্বাস করবেন না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়কে বললেন, তোমরা দুজনে সাক্ষী আনো। ধনী ব্যক্তি কোনো সাক্ষী আনতে পারল না, দরিদ্র ব্যক্তিটিও কোনো সাক্ষী আনতে পারল না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এখন আমি সিদ্ধান্ত দেব ন্যায়ের ভিত্তিতে, পক্ষপাত করে নয়। তিনি তখন রায় দিলেন যে, শোনো, যার দাবি তার প্রমাণ দরকার, প্রমাণ না থাকলে দাবি গ্রহণযোগ্য হবে না। তোমরা দুজনে যেহেতু তোমাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারোনি, তাই তোমরা দুজনেই কোনো বিচার পাবে না, আর এটাই হলো তোমাদের জন্য বিচার। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচারের নীতিটি আজও আধুনিক আদালতের মূলনীতি। খলিফা হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল রাজনীতি করেননি, বরং মানুষকে জ্ঞান, নৈতিকতা ও ন্যায়ের শিক্ষায় শিক্ষিত করেছেন। তার ভাষণে তিনি বলতেন, মানুষকে দুই ভাগে ভাগ করো না, এক দল তোমার ভাই ধর্মে, আরেক দল তোমার ভাই মানবতায়। এমন চিন্তাশীলতা তখনকার যুগে এক বিপ্লবের সমান ছিল। তিনি শিখিয়েছেন সহনশীলতা, মানবতা এবং জ্ঞানের প্রতি ভালোবাসা। 661 খ্রিস্টাব্দে কুফার মসজিদে নামাজ পড়ার সময় এক খারেজি তাকে আঘাত করে হত্যা করে। তখন মৃত্যুর সময় তার শেষ বাক্য ছিল, আল্লাহর ঘরে আমি নিহত হলাম আল্লাহর ইচ্ছাতেই। তার মৃত্যুর পরও তার জ্ঞানের আলো নিভে যায়নি, বরং তা ছড়িয়ে পড়েছে যুগে যুগে, প্রজন্ম থেকে প্রজন্মে। ইসলামী চিন্তাবিদ, সুফি, কবি সবাই তার বাণী থেকে অনুপ্রেরণা নিয়েছেন। তিনি ছিলেন জ্ঞানের প্রতীক, ন্যায়ের প্রতীক, সাহসের প্রতীক। তিনি শিখিয়েছেন জ্ঞান শুধু পড়ার জিনিস নয়, জ্ঞান হলো বাঁচার পথ। তিনি শিখিয়েছেন ন্যায় শুধু আদালতে বিচারের মাধ্যমেই পাওয়া যায় না, বরং ন্যায় হলো অন্তরের এক অবস্থান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের শেখায়, একজন মানুষ একই সাথে হতে পারে সাহসী ও চিন্তাশীল, একজন নেতা হতে পারে বিনয় ও ন্যায়পরায়ণ, এবং একজন আলেম হতে পারে ভালোবাসার প্রতীক। আল্লাহ তাআলা এই মহান সাহাবীর উসিলায় আমাদেরকে উত্তম হেদায়েত দান করুন, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।